মৃত্যু এমন এক সত্য যার থেকে কারোই মুক্তি নেই। চাইলে তুমি চোখ বন্ধ করে রাখতে পারো, কিন্তু মৃত্যু ঠিকই তোমাকে খুঁজে নেবে। এই পৃথিবী, এই আলো, এই ঘর একদিন সব ছেড়ে যেতে হবে। তুমি, আমি সবাই একদিন ঢুকে যাব মাটির নিচে, সেই অন্ধকার কবরের ঘরে। আজ আমরা কথা বলবো সেই জায়গাটা নিয়ে, যেখানে দাফনের পর সবাই চলে যায়, কিন্তু শুরু হয় এক নতুন জীবনের যন্ত্রণা। কবরের প্রথম রাত। কল্পনা করো, আজ তুমি মারা গেছো। সব আত্মীয় স্বজন তোমার জানাজায় এসেছে। কেউ কাঁদছে, কেউ ছবি তুলছে, কেউ খালি ফেসবুকে পোস্ট দিচ্ছে। তোমার মৃতদেহ কবরে নামানো হলো, মাটি ঢেলে দিল সবাই। তারপর একে একে সবাই ফিরে গেল, আর কবরস্থানে শুরু হলো তোমার প্রথম রাত। আর তখনই শুরু হলো প্রশ্ন। মুনকার ও নাকির, দুই ফেরেশতা এলো। তাদের কণ্ঠ বজ্রের মতো, দৃষ্টি জ্বলন্ত আগুনের মতো। তারা বলল, তোর প্রতিপালক কে? তোর দিন কি? এই ব্যক্তিকে? যদি তুমি পৃথিবীতে নামাজ ছেড়ে দাও, কোরআন থেকে দূরে থাকো, গুনাহে গাফেল থাকো, তাহলে জবাব দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের ও মুনাফেক ব্যক্তি বলবে, হায়, আমি কিছুই জানি না। তারপর শুরু হবে আযাব, কবরের আযাবের ভয়াবহতা। হাদিসে এসেছে, কবর এমনভাবে চাপ দিবে যে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। আরও এসেছে, কাফেরদের কবর আগুনে ভরে যাবে। ফেরেশতারা তাদেরকে এমনভাবে মারবে যার যন্ত্রণা তুমি পৃথিবীতে কল্পনাও করতে পারবে না। কবরের আযাব পায় কারা? যারা নামাজ পড়ত না, পরনিন্দা, গীবত, অপবাদ দিত, যারা পেশাব থেকে নিজেকে পরিষ্কার রাখত না, যারা সুদ খেত, ঘুষ খেত, হারাম পথে চলত, যারা কোরআন ও সুন্নাহর বিপরীতে জীবন চালাত। কবরের শান্তি পায় কারা? যারা সালাত আদায় করত নিয়মিতভাবে, যারা আল্লাহকে ভয় পেত, গুনাহ থেকে দূরে থাকত, যারা রাতে ঘুম ভেঙে কেঁদে কেঁদে তওবা করত, যারা মানুষের হক আদায় করত, অন্যায় করত না, যারা সিরাতে মুস্তাকিমে চলার চেষ্টা করত। নাজাতের উপায় কি? এই কবরের আযাব